চ্যানেল রমাস ক্রিয়েশন। তো অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওটা কিন্তু ভীষণ এক্সাইটমেন্টের ভিডিও। তার কারণ আজকে তোমরা ভিডিওটা দেখেই ফার্স্টে বুঝতে পেরেছো প্রচুর নাচানাচি হয়েছে, প্রচুর আনন্দ হয়েছে। কি করেছি না করেছি সবটাই থাকছে ভিডিওতে। তো শুরু করে দিচ্ছি বলা, তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতেই পারবে। আর আমি গেছিলাম হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়িতে, কালী পুজো ছিল। তো আমাদের যাওয়ার কথা ছিল, আর তার মধ্যেই আমার মা খুব অসুস্থ হয়ে যায়। তো তারপরেও আমরা, মা সুস্থ হয়ে যায়, আমরা সবাই মিলে ভাবিনি যেতে পারবো, কিন্তু তারপরেও দেখলাম যে মা অনেকটাই সুস্থ, মাকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে এসি। তো মা তখন যেতে পারিনি, আমাদের সাথে রাত্রিবেলা গেছিলো। এদিকে ঠাকুমাকে পাজা করে তুলে নিয়েছে আমার বরের পাশে বসে, একদম গাড়িতে সুন্দর করে আমার ঠাকুমার টুপি, সোয়েটার ফোয়েটার সব নিয়ে একদম বসে পড়েছে। আর গাড়িতে বসে আমি ঠাম্মাকে শুনছিলাম তোমার কেমন লাগছে। ঠাম্মা এবার দেখো তোমাদেরকে হাই বলে দিচ্ছি। তো আমার ঠাম্মা তোমাদের সাথে হাই করছে, তোমরা একটু কমেন্ট করো ঠাম্মাকে। আর এদিকে হচ্ছে আমার বরমশাইও একটু হাই করে দিল। আর এইটা দেখো আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার স্কুল। আমি ছোটোবেলায় এই স্কুলেই পড়াশোনা করেছি। স্কুল থেকে মানে পাস করতে না করতেই আমার বৌদিকে তুলে নিলাম। বৌদি ওখানে দাঁড়িয়েছিল, আমার সাথে ফোনে আগেই কথা হয়ে গেছিলো। বৌদি আমাদের সাথে ওয়েট করছিল আমাদের জন্য। তারপর বৌদিকে নিয়েই আমরা ভেতরে ঢুকলাম আর কি, মানে রাখির বাড়িতে গেলাম। তো যাই হোক, এদিকে গাড়ি ঘোড়ার জন্যে বৌদি একদম পাস হতে পারছিল না। অনেকক্ষণ ওয়েট করার পর তারপর আমরা একটু সামনের দিকে দাঁড়ালাম, আর তারপর বৌদি চলে আসলো, আমাদের সাথে বসে পড়লো। আর এদিকে আমি বলছিলাম, মানে বৌদিও প্রচুর ফল কিনে এনেছে, আর মানে প্রসাদ এনেছে, সব রাহুল বৌদির কাছেই দিয়েছিল ধরতে। এবার আমি বলছি যে কোনটা আমাদের কোনটা বৌদির কিছুই বোঝা যাচ্ছে না। তো যাই হোক, বৌদির মনে ছিল, বৌদি আলাদা করে ধরে রেখেছিল। তারপর আমরা চলে গেলাম ফল মিষ্টি টিষ্টি নিয়ে, পুজোর বাড়িতে রওনা দিয়েছি সবাই মিলে। অনেক দিন পর বাপের বাড়ির সবাইকে দেখে, মানে সবাইকে দেখে খুব খুশি আনন্দ লাগছে। আমি না খুব গুছিয়ে কথা বলতে পারি না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমাকে। আর ভিডিওটা কেমন লাগে আমার অবশ্যই জানিও। আর এদিকে দেখো আমার বোন মানে লাল পাড় সাদা শাড়ি পরে একদম রেডি আমাদেরকে রিসিভ করতে এসেছে। ঠাম্মাকে নামাচ্ছে আর ঠাম্মাকে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। যাই হোক, আমার ঠাম্মা কিন্তু আজকে কুচি দিয়ে শাড়ি পরেছে, আর আমি কিন্তু ঠাম্মাকে সাজিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে সজলদের বাড়ি। ওদের বাড়িটা আরও কাজ চলছে, মানে হচ্ছে আস্তে আস্তে। তো এটা ওদের অনেক পুরনো বাড়ি। আমরা চলে এসেছি। আর এই বাড়িটার আগে না, মানে একটা স্মৃতি আছে, মানে ছোটোবেলায় এই বাড়িটা খুবই সুন্দর ছিল। তখন আমাদের গ্রামের আশেপাশের বাড়ি এত ভালো ছিল না। তা এই পুজোর সময় না বাড়িটাতে খুব সুন্দর লাইটিং করা থাকতো। আর আমি খালি ভাবতামই সেরকম যদি আমাদের একটা বাড়ি হতো। পরে কিন্তু অবশ্য আমাদের বাড়িটা অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু ওই যে ছোটোবেলায় টিউশন যাওয়ার সময় এই বাড়িটা চোখে পড়তো। আর এই বাড়িটাতেই যে বোন বিয়ে করবে এটা কিন্তু আমরা ভাবতে পারিনি। তো যাই হোক, এইটা হচ্ছে আমার বরমশাই ভিডিওতে তোমাদেরকে মুখ দেখাবে না বলে মুখ মানে ঢেকে রেখেছে, যেটা সবসময় করে থাকে। তো যাই হোক, আমি কখনোই ওকে ছাড়ি না, ভিডিওতে নিয়েই নিই, মুখ ঢেকে থাকুক আর না ঢেকেই থাকুক, আমি কিন্তু সবসময় ওকে ক্যাপচার করেই নিই। যাই হোক, যে সাজার জায়গাটা দেখিয়েছি ওখানটায় মা কালীকে বসানো হবে। আর এদিকে বোন আর বোনের মানে যা হবে, যে তিনি দুজনে মিলে গুছিয়ে নিচ্ছে। আর এই যে হচ্ছে সজল, সবাই অনেকেই চেনো, যারা চেনো না তারা দেখে নাও। এটাই হচ্ছে আমার বোনের হবু বর হবু বলছি কেন, বর হয়েই গেছে, ওদের রেজিস্ট্রি হয়ে গেছে। আর রিচুয়ালস করে বিয়ে কিছুদিন পর করবে, ঘর বাড়িটা আরেকটু সুন্দর করে নিয়ে। আর আমার ভাইও অলওয়েজ ভিডিওতে আসতে লজ্জা পায়, সেও লাজুক। তো কি আর করার, তারপরে জোর করে ওকে একটু ভিডিওতে টেনে নিই। আর এই যে শুরু হয়ে গেল এবার আমাদের নাচানাচি, তোমরা একটু নাচানাচিটা এনজয় করে নিই। তো যাই হোক, যে দেখছো যে আমাদের নাচানাচি ভীষণ সুন্দর, আমরা মানে এনজয় করেছি, পুরো বিয়েবাড়ি একটা ফিল আসছিল। তো যাই হোক, আর এই যে দিঘিটা দেখছো, এটা কিন্তু আমাদের বাড়ির পাশের দিঘি, মানে দিঘির অপোজিটেই আমাদের বাড়ি, আর আমরা ঠিক উল্টো দিকে আছি। তো এই পুকুরটা কিন্তু যখন ছোটোবেলায় আমরা বাপের বাড়িতে থাকতাম, এই পুকুরটা মানে শীতকালে না একদম শুকিয়ে যেত, তখন জল থাকতো না। আর এই পুকুরের মধ্যে পুরো মাঠ হয়ে যেত পুকুরটা, আর পুরো গ্রামের লোকজন সবাই মিলে রোদ পোয়াতে বসতাম, এত আনন্দ হতো কি আর।
আর তারপর এদিকে আমার বরমশাই, সব মহিলারা উপোস আছে, আর উনি মশাই এক গাদা কুল কিনে নিয়ে কুলগুলো খাচ্ছে সব মহিলাদের দেখিয়ে দিকে। যদিও আমি উপোস ছিলাম না, আমি একটু খেয়েই নিয়েছি। আর এদিকে দেখো আমরা কি সুন্দর করে সবাই একদম গোল হয়ে রাউন্ড হয়ে নাচছিলাম। আর আমার বোনের ননদের হাজবেন্ড, সে আমার ঠাকুমাকে কোলে তুলে নিয়ে জাস্ট পাজা করে নাচছে। আমাদের ওদিকে কিন্তু প্রচুর আনন্দ হয়, আমরা কিন্তু ভীষণ এনজয় করি। তো মানে তোমরা ভিডিওতে দেখেই বুঝতেই পারছো। এদিকে ভীষণ ভীষণ আনন্দ করছি। সজলের মা তো ভীষণ এক্সাইটেড ছিল, কাকিমা। উনি সবাইকে একদম টেনে টেনে ধরে ধরে নিয়ে নাচাচ্ছিলেন। এই যে আমিও টানছি যাকে, ইনিই হচ্ছেন সজলের মা। তো যাই হোক, এরম করে দিনটা খুব সুন্দর কাটলো। আর তারপর সন্ধেবেলায় আমরা আবার ফিরলাম। এদিকে এই বড় শিঙাটা আমার বাবা নিয়ে গেছিলো। যারা শিঙা চেনেন না তাদের জন্য বলে দিচ্ছি, এটা কিন্তু একটা চিনির রস দিয়ে বানানো হয়। আর কালী পুজোতে, স্পেশালি কালী পুজোতে কিন্তু এই জিনিসটা মাকে দেওয়া হয়। মায়ের এই শিঙা খুবই প্রিয়, মানে আমাদের এইদিকে আমি তাই দেখেছি। তারপর আমরা চলে এসলাম সজলদের বাড়ির সামনে রাত্রির বেলা। আর আমার মাকে রাত্রিবেলা নিয়ে চলে এসেছি। মাও ছিল আমাদের সাথে, মা, মামা, বাবা, আমি আর আমার হাজব্যান্ড আর আমার ভাই, সবাই একসাথে মিলে ঢুকে গেছি। আর এদিকে আস্তে আস্তে মামাদের সাথে দেখা হয়ে গেল। আমার এই যে বড় মামা, আর পেছনে ছিল দিদা, আর ওই এই যেটা হচ্ছে বড় মামার ছেলে, আর এইটা হচ্ছে বড় মামি, তারপর মেজো মামি আর ছোটো মামি, একদম পরপর আছে সিরিয়াল বাই সিরিয়াল। তো এটা হচ্ছে আমার মামার মেয়ে, আর এই হচ্ছে আমার দিদা। তো দিদাও তোমাদের সাথে হাই করছে, আর দিদার পেছনে আমার মা দাঁড়িয়ে রয়েছে। তো এই হচ্ছে আমার মেঝো মামা। আর এনাকে তো চেনই, আমার বাবা। তোমাদের কিন্তু সবার সাথে আলাপ করিয়ে দিলাম। এবার আমি দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে সজলদের বাড়ির ঠাকুর ঘর। আর এবার আমরা যাচ্ছিলাম বোনের সাথে দেখা করতে। আমি কিন্তু বোনের ওপর প্রচণ্ড রেগে গেছিলাম, কারণ আমাদের বাড়ির পাশেই কিন্তু ওরা ঠাকুর আনতে গেছিলো। আর আমাদের বাড়ির পাশে এত পুজো হচ্ছে, আমি তো ভাবছি যে কাদের না কাদের ঠাকুর নিতে আসছে, ওদের ঠাকুর নিতে আসলে তো বোন আমাকে ফোন করে জানাবে। আমি সেজে গুজে বসেছিলাম জানো তো। এদিকে আমার বোন আমাকে ফোন করে জানায়নি যে ওরা নাচতে নাচতে ঠাকুর নিতে এসেছে। ও এত এক্সাইটেড ছিল, ও মানে শ্বশুরবাড়ির সবাইকে পেয়ে তখন আমাদের রীতিমতন ভুলেই গেছে। তো বোনের সাথে একটু ঝগড়া টগড়া করে নিচ্ছিলাম। আমাকে বলেছে চুল বেঁধে দিতে, আমি রাগ করে চুলও বাঁধিয়ে দিইনি, তাই ওর নিজে নিজেই সাজছে। ওর মন খারাপ বলে আমার বড় ওকে হাসানোর জন্য আবার এই যে দেখো একটা সাপ নিয়ে ওর গায়ের ওপরে ছুঁড়ে মেরে দেয়। কিন্তু এদিকে ও একটুও ভয় পায় না। আমার বোন কিন্তু ভীষণ সাহসী। আমি আবার তখন বলছিলাম, এ মা, তোমার প্র্যাঙ্কটা হলোই না ঠিকঠাক। তো মানে ও তো খুব সাহসী, যেহেতু ওর বাড়িতে সাপটা হয়তো আগে পরে দেখেছে, এই জন্যই ওর ভয় লাগেনি। আর এদিকে দেখো চিনি পুরো একা কীরকম পুতুলের মতন দাঁড়িয়ে আছে। তো চিনিকে বড়মশাই কোলে তুলে নিল। ওরা আসলে মানে খুব এক্সাইটেড ছিল গাড়ি করে, গাড়ি করে পুজো বাড়িতে আসবে। কিন্তু সেই সময় বড়মশাইয়ের একটু কাজ পড়ে যাওয়াতে আমি বললাম তোরা চলে যা, রাতে খাওয়া দাওয়ার পর জিজু তোদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। এবার সব দেখো দল পাকিয়ে একদম দাঁড়িয়ে আছে। ওদের আবার আমার হাজব্যান্ড ছাড়তে এসেছিল। ওরা গাড়িতে করে বাড়িতে এসেছে বলে ভীষণ খুশি। আর এদিকে অবশেষে সজলকে আর রাখি, মানে আমার বোনকে একসাথে পাওয়া গেছে। ওরা দুজন খুব সুন্দর লাল পাড় সাদা শাড়ি আর সাদা লাল পাঞ্জাবিতে সেজেছিল। আমার বোনও এদিকে মামা মামিদের সাথে একটু ফটোশ্যুট করে নিচ্ছে। আর এদিকে আমার বোন কিন্তু নিজে হাতে মাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর পেছনে যে ডেকোরেশনটা দেখছো, এই ডেকোরেশনটা কিন্তু আমার বোন বানিয়েছে। মানে বোন ওদের বাড়ির লোক সবাইকে নিয়ে বানিয়েছে আর কি, নিজেরা, কোনো ডেকোরেটার্সকে দিয়ে করায়নি। এই মায়ের পাশে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা, এটা কিন্তু ওরা হাতে বানিয়েছে। এখন বোন মাকে সাজিয়ে তুলছিল, আমি তখন একটু ভিডিও করে নিলাম বোনের। আর যাই হোক, এরম করে আমাদের রাত মোটামুটি ভালোই কাটলো। তারপর পেয়ে গেছিলো একটু খিদে, তারপর আমরা খেতে চলে আসবো। তো বসেই ছিলাম। প্রথমে একটু খেতে কি যাবো, এত লাইন পড়েছে। তারপর অনেকক্ষণ বসে থাকার পর অবশেষে আমরা লাইন ফাইন পেয়েছি। খেয়ে দিয়ে আমরা আবার তাড়াতাড়ি বেরোবো, কারণ আমাদের পরের দিন আবার আমার শ্বশুরবাড়িতে ব্যাক করার কথা। কারণ আমরা থাকবো না, আমার মাকে নিয়ে চলে আসতে হবে। মায়ের খুব শরীর খারাপ, মায়ের অ্যাপয়েন্টমেন্ট করানো হয়েছে ডক্টরের কাছে। তো আমি মাকে কলকাতায় আমার শ্বশুরবাড়িতে নিয়ে এসেছি। তো আসার জন্যে আমরা বেশি রাত জাগতেও চাইনি। আর যেহেতু তার পরের দিন আমার থাইল্যান্ডের ফ্লাইট আছে, আমি চাইনি বেশি রাত জেগে শরীর টরীর খারাপ করতে। তাই তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে এসে ঘুমিয়ে প্যাকিং ট্যাকিং করে পরের দিন সকালবেলা আবার আমরা ভোর না, ঠিক ওই 8:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম বাড়ির থেকে, মানে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আর
এদিকে মা ছিল, মাকে আর নিইনি, মা তখন গাড়ির পেছনে একদম ওই যে দেখছো শুয়ে আছে। তো মায়ের শরীরটা একদম ভালো না। এবার না একটা দারুণ ঘটনা ঘটেছে তোমাদের সাথে বলছি। আমরা একটা জায়গাতে এসছিলাম একটু চা খাবো বলে, আর এই জায়গার যে অ্যাটমসফিয়ারটা এত সুন্দর, আমার মা তো পুরো অসুস্থ মানুষ সুস্থই হয়ে গেল। কি দেখে বলো তো? মাছ দেখে। ভাবা যায় মানে মাছও মানুষের মন ভালো করে দেয়। তো কি হয়েছে মানে এখানে গেছি, ওখানে এই জায়গাটাতে না অ্যাকোয়ারিয়াম, তারপর হচ্ছে এই এই ঝর্ণার নিচটাতে অনেকগুলো মাছগুলো এত কিউট। প্রথমে যখন এই মাছগুলোর সামনে ক্যামেরা নিচ্ছিল পালিয়ে ওইটার মধ্যে ঢুকে যাচ্ছে, কারণ মা ওইটা খুশি হয়ে যাচ্ছে। ওই মাছগুলো তো দেখলাম আমার বড় মশাই এরকম কালার হয় কই মাছ, বার করে সার্চ করলো চাইনিজ কই বলে, দেখলাম একদম মানে সরি একদম এক্স্যাক্টলি সেম মাছ। ও মা, চাটা খেয়ে বেরোতে বেরোতে দেখছি আমি এই মাছগুলোর নাম দিয়েছি বউ সুন্দরী। কি দারুণ না ওদের দেখতে, এত কিউট। মানে যখন আমি ওদেরকে ডাকছি ওরা ক্যামেরার সামনে এরকম এসে দেখছে, আর ওদের চোখগুলো একদম চ্যাপটা চ্যাপটা, তো মানে শুধু চোখগুলোতে বেঁকে বেঁকে দেখছে। ইভেন আমি যখন কথা বলছিলাম ওর ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে আমার সাথে কিছু কথা বলার একটা ভঙ্গি করছিল। আমি যা মানে খিমিস করছি ওদেরকে, মনে হচ্ছে একটু বাড়িতে তুলে নিয়ে আসি। ভেতরের জলটা বেশি পরিষ্কার ছিল না, আর একটু ক্লিয়ার ওয়াটার থাকলে কিন্তু আরও বেশি ওদেরকে বোঝা যেত। কালারটা দেখেছো ওদের, আর দেখো এই যে কেমন ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে মনে হচ্ছে কথা বলছে। আমি যখনই কথা বলছি তখন ওরকম ঠোঁট নাড়াচ্ছে, আর একটা চলে যাচ্ছে আমি আরেকটাকে ডাকছি, আরেকটাও এসে আমার সাথে একটু কথা বলে যাচ্ছে। এত কিউট লাগছে, আমার মারও ভীষণ 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 পছন্দ হয়েছে। আমরা ওদেরকে ছেড়ে আসতেই চাইছিলাম না। তারপর অনেকক্ষণ ওদের সাথে গল্প টল্প করার পর বরমশাই ডাকলো আর আমরা চলে আসলাম। তারপরে গাড়ি চেপে আবার বাড়িতে পৌঁছে গেছি। বাড়িতে আসতে না আসতেই শুরু হয়ে গেল ডায়নার চেঁচামেচি। এই যে আমরা ঢুকে গেছি আমার বাড়িতে, আর ওই যে গ্রিলের পেছনে ডায়না শুরু করেছে চিৎকার। তো আমরা কোনো মতে আমি নামলাম, আর নেমে ওকে দরজা খুলে দিলাম, ও এসে আদর ফাদর খেলো। তো ব্যাস এইভাবেই আমাদের দিনটা সুন্দরভাবে কাটলো। মাকে নিয়ে চলে এসেছি, আর আমি কালকে বেরোচ্ছি আমি থাইল্যান্ড। তোমাদের জন্যে আমার নতুন নতুন ভিডিও আসছে। প্লিজ যারা আমার চ্যানেলে নতুন তারা আমাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো আমার ভিডিও ভালো লাগলে। আর সামনেই আমি থাইল্যান্ডের সমস্ত আপডেট দেবো, কি করছি না করছি। তার জন্য কিন্তু আমার ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যারা নতুন আছো।